আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার একটি সেমাই রেসিপি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি আজকে সেমাইটা রান্না করব বাদাম দিয়ে। এজন্য আমি কিছু বাদাম ভেজে নিয়েছি। বাদামটা ভেজে নিয়ে এখন আমি যেই সেমাইটা আজকে রান্না করব সেই সেমাইটাকেও একটু ঘিয়ে ভেজে নিব। আজকে আমি লম্বা সেমাই রান্না করব। এটাকে আপনারা কী সেমাই বলেন আমি জানি না, আমরা বলি লম্বা সেমাই, আর ওইটাকে বলি লাচ্ছা সেমাই। এখন আমি সেমাইটাকে ঘিয়ে ভেজে নিব। চুলায় দিয়ে দিচ্ছি কিছুটা ঘিটা গরম হয়ে আসলে আমি সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলো দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি সেমাইগুলো ঘিতে একটু ভেজে নিব। এই তো দেখুন সেমাইটাকে আমি উল্টে নিচ্ছি, একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সেমাইটা পুড়ে না যায়। এমনিতেই সেমাইটা একটু ভালো ভাজা। এভাবে আমি ভালোভাবে সেমাইটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এভাবে সেমাইটা ভাজা হলে সেমাইটা খেতে ভালো লাগে আর ভালো একটা সুঘ্রাণ আসে। সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ দিয়েছি। দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো দেখুন দুধটা বলক চলে আসছে। এভাবে দুধটাকে আমি জাল করে কিছুটা শুকিয়ে নিব। দুধটা অনেক কিছুটা জাল করার পরে দুধটা যখন একটু এরকম কমে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি দিয়ে দুধটাকে আবারও আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। কিছুক্ষণ জাল করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিব। এই তো দেখুন নারকেল কোড়াটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি আবারও দুধটা ভালোভাবে বলক আসার জন্য। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব চিনি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। চিনিটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। চিনিটা নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। এখন দুধটাই তো দেখুন আবারও বলক চলে আসছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা সেমাইগুলো। ভেজে রাখা সেমাইগুলো দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিব। এভাবে নেড়েচেড়ে নিয়ে আমি অপেক্ষা করব সেমাইটা যেন আবারও বলক চলে আসে। এই তো দেখুন সেমাইটা বলক চলে আসছে। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। সেমাইটা একদম প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে এখন আমি সেমাইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এতে দেখুন গুঁড়ো দুধটা দিয়ে আমি সেমাইয়ের সাথে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে গুঁড়ো দুধটা দিলে সেমাইটা খেতে ভালো লাগে আর সেমাইটা একদম রেডি। সেমাইটা হয়ে গেছে। এখন আমি সেমাইতে দিয়ে দিব বাদাম আর কিশমিশ। এজন্য সেমাইটা নামিয়ে এখন চুলায় দিয়ে দিচ্ছি কড়াই, সাথে দিয়ে দিচ্ছি একটু ঘিটা দিয়ে এখন আমি কিশমিশগুলোকে একটু ভেজে নিব। অল্প আছে আমি কিশমিশগুলো ভেজে নিচ্ছি। এই তো দেখুন কিশমিশটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম, যে বাদামগুলো আমি সেমাইতে দেওয়ার জন্য রেখেছিলাম।
বাদামটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে বাদামটাও কিশমিশের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলোকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে যে সেমাইটা আমি আগেই রান্না করে রেখেছিলাম সেই সেমাইগুলোতে বাদামগুলো ঢেলে দিব। এটা দেখুন এখন আমি সেমাইটাতে বাদামটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি সেমাইটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে বলক এনে নিব। এই সেমাইটা এভাবে রান্না করলে আর বাদাম আর কিশমিশ এভাবে ঘিতে ভেজে দিলে সেমাইটার সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এই তো দেখুন সেমাইটা একদম রান্না কমপ্লিট। আমি একটু নেড়েচেড়ে বলক এনে সেমাইটাকে নামিয়ে নিব। আর এই তো দেখুন সেমাইটা একদম আঠালো হয়ে যায় নাই, এখনও সুন্দর আছে, ঝরঝরে আছে সেমাইটা। এই সেমাইটা খেতে কিন্তু দারুণ লাগে। অতিথি আপ্যায়নে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন এই সেমাইটি। সেমাইটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন এই সেমাইটা। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।